সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের দুদিনের জন্য বা একদিনের জন্য পিছিয়ে দেওয়ার? মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এইচএসসি পরীক্ষা চলছে এবং গত ৩-৪ দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সেই শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা, ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের দুদিনের জন্য বা একদিনের জন্য পিছিয়ে দেওয়ার? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় ২৭০০ সেন্টার রয়েছে এবং ৬৪টি জেলায় এই ২৭০০ সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো, তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরো বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা ৬৪টি জেলার এসপি এবং ৮টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বললো যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল ৫টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বললো যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলে ৫তলা ভবন, সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্বল। তাছাড়া বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষার কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন ৬ এবং ৭, এই দুটি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র ৪ মাস। কোশ্চেন মডারেটর, আগে কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি ২ বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের ৬ এবং ৭ দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেবো, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছিলাম। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয় এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বিত শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, ১ ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থ করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছি, বলেছে না স্যার আমরা ঠিক মতো নিচ্ছি এবং আপনারা দেখতে